আমার দেখা হবে হাসরের ময়দানে, পারলে তখন তুমি মিথ্যা বললো আমার খোদার সামনে। আমারে দুঃখ দিয়া সুখের ভাগ খুঁজে নিলি, একটা কথা মনে রাখবি, তুই আমারে ঠকাইছস না, তুইও একদিন ঠকবি। সত্যি কথা বলতে আমি অনেক কষ্টে আছি ভাই। দেখতে আমি যতটা খারাপ, তার থেকে বেশি খারাপ আমার কপালটা। তুই তো চাইলেই আমি তোর থেকে দূরে সরে যাইতাম, আমি থাকতেও তুই অন্য কারো প্রেমে পড়লি, মাইনা নেওয়া যায়? সব ভুল শুধু আমারই ছিল, আর আমার জীবনে যারা এসেছে তারা সবাই ফেরেশতা ছিল। আমার পরিবর্তন ভয়ঙ্কর হবে, সময় হোক তুমিও দেখতে পারবে। তোমাকে পাওয়ার আশায় যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধে নিজেরে হারাইলাম, আফসোস তোমারে পাইলাম না। তারপর একদিন জানতে পারলাম সে রোজ আমার সাথে কথা বললেও সে অন্য কাউকে ভালোবাসতো। আমার শখের নারী সে তো ছিল 12 বাছারি। মানুষ বদলাতে সময় লাগে না, কিছুদিন আগে খোঁজ খবর নিত, এখন আর কথা বলে না। তোমার তো কষ্ট হয় না আমাকে ছাড়া, তাহলে আমি কেন ভালো থাকতে পারি না তোমাকে ছাড়া? রাগের মাথায় হয়তো উল্টাপাল্টা অনেক কিছুই বলে দেই, কিন্তু আমি এতটাও খারাপ নয় যতটা আমাকে বলা হয়। হে ভালোবাসার মানুষ, তুমি না আমায় ভালোবাসতে, তাহলে এত কষ্ট আর এত আঘাত কিভাবে দিতে পারলা? কেন আমারে সুন্দর বানাইলা না, কেন তার সাথে ম্যাচিং হইল না? রক্ত করা ছেড়ে দিব সব পাগলামি। তুমি শুধু ভালো থেকো, হারিয়ে যাব খুব তাড়াতাড়ি আমি। মানুষ যতই সুন্দর ততই অহংকারী। তুমি আমার স্বপ্ন হয়ে থাকলা, আর বাস্তবে তুমি অন্য কারো হয়ে গেলা। তবে তার থেকে দূরে চলে এসেছি, সেটা একমাত্র আমি জানি। সবশেষে একটা কথাই বলবো, আমি নিজেই আমার মন দোলনি, কি সুন্দর কাহিনী, প্রয়োজন পড়ে যখনই মেসেজ দেয় তখন। বাহ, আমারে কেউ বোঝে না। আমার অবহেলার কারণে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, তা না হলে তুমি মানুষটা আমার অনেক শখের ছিলে। ছিল এত কাছে টেনে নেওয়ার, যদি উদ্দেশ্যই ছিল দূরে সরায় দেওয়ার। আমি অভিমান করছিলাম, আর তুমি সত্যি সত্যি ছাইরা গেছো।